জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট 9। উদ্ভিদ ও প্রাণীদের দ্বিপদ নামকরণ ও বিন্যাস ভিত্তির জনক হলেন কার্লাস লিনিয়াস। কার্লাস লিনিয়াস। উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ বিন্যাস বৃদ্ধির জনক হলেন কার্লাস লিনিয়াস। ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে বলে ক্লোরোসিস। ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে বলে ক্লোরোসিস। এটা এফির অভাবেও ঘটে। এটা ফেরিকের অভাবেও ঘটে। এটা ফেরিকের অভাবে ঘটে। ফেরিকের অভাবেও ঘটে। ফেরিকের অভাবে ঘটে। ফেরিকের চিহ্নটা হবে ফেরিকের অভাবেও ঘটে। দ্বিতীয় হচ্ছে ঢাকায় অনুশীলন সমিতির নেতা ছিলেন পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস। ঢাকায় অনুশীলন সমিতির নেতা ছিলেন পুলিন বিহারী দাস। ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যায় কে বলে ক্লোরোসিস। এটি ফেরিকের অভাবে ঘটে। ফেরিকের অভাবে ঘটে। এফির অভাবে ঘটে। ঢাকায় অনুশীলন সমিতির নেতা ছিলেন পুলিন বিহারী দাস। ভারতের বিপ্লববাদীর জননী বলা হয় ভিকারি রুস্তম কামাকে। ভিকারি রুস্তম কামাকে 1916 খ্রিস্টাব্দে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। 1888 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল্ডিয়ার। তাহলে ওয়াল্ডিয়ার 1888 খ্রিস্টাব্দে। 1888 খ্রিস্টাব্দে ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল্ডিয়ার। 1888 খ্রিস্টাব্দে ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল্ডিয়ার। 1888 খ্রিস্টাব্দে ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল্ডিয়ার। রক্তের এ বি ও শ্রেণী বিভাগ করেন ল্যান্ডস্টেনিয়ার। এটা এ বি। রক্ত 4 প্রকারের হয়। এ বি ও 4 প্রকারের। এটি সর্বপ্রথম ভাগ করেন কার্ল ল্যান্ডস্টেনিয়ার। রক্তের গ্রুপ বিভাগ করেন। গাছ খাদ্য তৈরির সময় অক্সিজেন পরিত্যাগ করে এ কথা প্রমাণ করেন। জোসেফ প্রিস্টলি 1772 খ্রিস্টাব্দে। জোসেফ প্রিস্টলি সর্বপ্রথম গাছ থেকে অক্সিজেন পরিত্যাগ করে এটি প্রমাণ করেন। উদ্ভিদবিদ্যার জনক হিসেবে পরিচিত থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস। আর প্রাণীবিদ্যার জনক রক্ত সংবহনের জনক হিসেবে পরিচিত উইলিয়াম হার্ভে। ওয়ান জিন ওয়ান এনজাইম তত্ত্বটি প্রকাশ করেন বিডল ও ট্যাটম। ওয়ান জিন ওয়ান এনজাইম এই তত্ত্বটি প্রকাশ করেন বিডল ও ট্যাটম। বৃহত্তম কোষ উটপাখির ডিম। বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম। এবং দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। আর দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। আর উদ্ভিদ দেহে হবে। কোষ হচ্ছে এটা উদ্ভিদ দেহের। আর এটা প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভ্রিস।
হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন। জলাতঙ্ক রোগের টিকা 1885 সালে এবং দুধকে জীবাণুমুক্ত করার পদ্ধতি অর্থাৎ পাস্তুরাইজেশন প্রক্রিয়া 1864 সালে আবিষ্কারক হলেন লুই পাস্তুর। 1864 খ্রিস্টাব্দে আবিষ্কারক হলেন লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের টিকা 1885 সালে আবিষ্কার করেন লুই পাস্তুর। বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে আসে এই লুই পাস্তুরের নাম। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কারক হলেন কক। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কারকের নাম হলেন যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কারকের নাম হলেন কর্ক। 1888 খ্রিস্টাব্দে। প্রাণীদেহের ব্যস্ততম অঙ্গ হলো হৃৎপিণ্ড। আর প্রাণীদেহের ক্ষুদ্রতম পক্ষী হলো হ্যাভিং বার্ড। না, এটা পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হলো হ্যাভিং বার্ড। রক্তের সান্দ্রতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ভিস্কোমিটার। রক্তের সান্দ্রতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ভিস্কোমিটার। বিসিজির পুরো নাম হচ্ছে ব্যাসিলার ক্লামাইটিক গুয়েরিন। টিকা যে রোগ নিরাময়ে ব্যবহৃত হয় বিসিজি টিকা নিরাময়ে যে রোগ নিরাময়ে ব্যবহৃত হয় তা হচ্ছে যক্ষ্মা বা টিবি। সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলে? যেটি পোষক কোষের বাইরে জোড়ের মতো অবস্থান করে তাকে ভিরিয়ন বলে। ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণযোগ্য বাধ্যতামূলক পরজীবীকে বলে প্রায়ন। এটি ভেড়া ও ছাগলের স্নায়ুজ রোগ সৃষ্টি করে। তাহলে ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণযোগ্য বাধ্যতামূলক পরজীবীকে বলে প্রায়ন। এটি ভেড়া ও ছাগলের স্নায়ুজ রোগ সৃষ্টি করে। কুষ্ঠ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। কুষ্ঠরোগ। তারপরে স্লিপিয়ান সিকনেস, ট্রাইপ্যানোসোমা গ্রামিনিস। কুষ্ঠরোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হলো মাইক্রোব্যাকটেরি লেপ্রি। যে ব্যাকটেরিয়াতে সালোকসংশ্লেষ সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে তাকে ক্লোরোবিয়াম বা রোডোস্পাইরিলিয়াম বলে। যে ব্যাকটেরিয়াতে সালোকসংশ্লেষ সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে তাকে ক্লোরোবিয়াম বা রোডোস্পাইরিলিয়াম বলে। নাইট্রোজেন সংবন্ধনকারী বা স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো অ্যাজোডোব্যাক্টর বা ক্লাস্ট্রিডিয়াম। নাইট্রোজেন সংবন্ধনকারী স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো অ্যাজোডোব্যাক্টর বা ক্লাস্ট্রিডিয়াম। অপুষ্পক উদ্ভিদের ফ্লোয়েম কোলায় সঙ্গী কোষের পরিবর্তে যে বিশেষ কোষ থাকে তাকে বলে অ্যালবুমিনাস। অপুষ্পক উদ্ভিদের ফ্লোয়েম কোলায় সঙ্গী কোষের পরিবর্তে যে বিশেষ কোষ থাকে তাকে বলে অ্যালবুমিনাস কোষ। যে ফার্ন জাতীয় উদ্ভিদের ট্র্যাকিয়া থাকে তা হলো সেলাজেনেলিয়া বা ডায়োপ্টোরিস। যে ফার্ন জাতীয় উদ্ভিদের ট্র্যাকিয়া থাকে তা হলো সেলাজেনেলিয়া বা ডায়োপ্টোরিস। যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের ট্র্যাকিয়া থাকে না সেগুলো হলো চাঁপা, ড্রাইমিস, ভিজনেরিয়া, ড্রাসিনিয়া। যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের ট্র্যাকিয়া থাকে না সেগুলি হলো চাঁপা, ড্রাইমিস, ভিজনেরিয়া ও ড্রাসিনিয়া। ক্ষুদ্রতম গুপ্তবীজী উদ্ভিদ হলো উলফিয়া। বীজ সম্পর্কিত বিজ্ঞানকে বলে স্পার্মোলজি। মৌমাছি চাষকে এপিকালচার বলে এবং হাড় সম্পর্কিত বিজ্ঞানকে বলে ওটা কার্ডিওলজি।
বৃহত্তম মুকুল হলো বাঁধাকপি ক্যাবিজ। বৃহত্তম মুকুল হলো বাঁধাকপি বা ক্যাবিজ। দীর্ঘতম গর্ভদণ্ড হলো ভুট্টা। দীর্ঘতম গর্ভদণ্ড হলো ভুট্টা। বহুযোজী মূলত্র দেখা যায়। বহুযোজী মূলত্র দেখা যায় কেয়া গাছে। কেয়া গাছে বহুযোজী মূলত্র দেখা যায় কেয়া গাছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে রামনাথ কোবিন্দ। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাবলস্কর। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাবলস্কর। বিশ্বের বৃহত্তম পাখির নাম হচ্ছে অস্ট্রিচ। বা উট পাখি। উট পাখি বললেও হবে। বিশ্বের বৃহত্তম পাখির নাম হচ্ছে অস্ট্রিচ। উট পাখিও বললে হবে। উট পাখি বললেও হবে। উট পাখি। বিশ্বের উচ্চতম বিমানবন্দর লাসা। বিশ্বের উচ্চতম বিমানবন্দরের নাম হচ্ছে লাসা। ভারতের প্রথম নৌসেনা প্রধান ছিলেন রামদাস লটারি। ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কাক্ষিক মুকুলে খাদ্য সঞ্চয় করে স্ফীত গোলাকার ধারণ করলে তাকে বলে বুলবিল। উদাহরণ: চুবড়ি আলু, স্কন্দপুষ্প বীজের দুটি বাঁকানো গর্ভমুণ্ডকে হুকপটন মাট্রেনিয়া বলে। সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষ ঘটে? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে। সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষ ঘটে থাকে? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গের আলোয়। যে সালোক সংশ্লেষীয় রঞ্জক থেকে ভিটামিন এ উৎপাদিত হতে পারে বিটা ক্যারোটিন। এটি মানুষ দেহে বিটা ক্যারোটিন গাজর থেকে বিটা ক্যারোটিন পাওয়া যায়, গাজর থেকে। আর মানবদেহে আর্গেস্ট্রল ভিটামিন ডি উৎপন্ন হয় সূর্যালোকের উপস্থিতিতে, এবং মানুষের দেহে যে ত্বকের নিচে আর্গেস্ট্রল থাকে তার থেকে ভিটামিন ডি তৈরি হয়। সবুজ সালফার ব্যাকটেরিয়া হলো ক্লোরোবিয়াম এসপি বা ক্লোরোসিউডোমোনাস এসপি। সবুজ সালফার ব্যাকটেরিয়া হলো ক্লোরোবিয়াম এসপি বা ক্লোরোসিউডোমোনাস এসপি। উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে সিগময়েড কার্ভ। উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে সিগময়েড কার্ভ। একডাইসন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পতঙ্গের পোথোরাসিক গ্রন্থি থেকে। আলোকের অভাবে উদ্ভিদের অঙ্গের বিকৃতিকে বলে ইটিওলেশন। আলোকের অভাবে উদ্ভিদের অঙ্গের বিকৃতিকে বলে ইটিওলেশন। পাতলা ত্বক প্রকৃত পদ ও উপপদ বিশিষ্ট প্রজাতি মর্ত্যের লার্ভাকে বলা হয় ক্যাটারপিলার বা শোঁপোকা। বাংলায় এর নাম শোঁপোকা। রক্তে আরবিসি কমে গেলে তাকে বলে অলিগোসাইথেমিয়া বা অ্যানিমিয়া। রক্তে আরবিসির পরিমাণ কমে গেলে অলিগোসাইথেমিয়া বা অ্যানিমিয়া। পাকস্থলীর অর্ধতরল খাদ্যবস্তুকে বলে কাইম। অর্ধতরল খাদ্যবস্তুকে বলে কাইম। কেরলের মুসলিমদের বলা হয় মপ্লা।
মানব শরীরে বৃহত্তম ধমনী হলো ঊর্ধ্ব মহাধমনী। মানব শরীরে বৃহত্তম শিরা হলো নিম্ন মহাশিরা। ভারতের প্রাচীনতম অধিবাসী হলো নেগ্রিডো। গ্রানারি অব ইন্ডিয়া বলা হয় পাঞ্জাবকে। ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত তরল ও সরল বস্তুকে বলে কাইল। বলে, আর কাইম বলে পাকস্থলীর অর্ধপ্যাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কাইম বলে। দূষিত পদার্থ যা অধিবিষ রূপে দেহে প্রবেশ করে তাকে বলে অ্যান্টিজেন। পেশিতে কি থাকায় পেশিগুলি সংকুচিত হতে পারে? মায়োফাইব্রিল থাকায় পেশিগুলি সংকুচিত হয়। মায়োফাইব্রিল থাকার জন্য। মানব অন্ত্রে ইকোলাই কোন ভিটামিন সংশ্লেষে করে? ভিটামিন বি12। আর ভিটামিন ডি আমাদের ত্বকে উৎপন্ন হয়। এটি হাড় রিকেটের অভাবে রিকেট রোগ হয়। আর ভিটামিন বির অভাবে বেরি রোগ হয়। এর অভাবে রাতকানা রোগ হয় বা ব্লাইন্ডনেস। আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে রেটিনল। আর রাসায়নিক নাম, আর সির নাম অ্যাসকারবিক অ্যাসিড, ডির নাম টোকোফেরল, আর কের নাম ফাইক্রোবায়েন, আর ভিটামিন এইচের নাম বায়োটিন। আর বি1-এর নাম থায়োনিন। সাইনাপসিস অঞ্চলে অবস্থিত তরলকে বলা হয় নিউরো হিউমেরাস। সাইনাপসিস অঞ্চলে অবস্থিত তরলকে বলা হয় নিউরো হিউমেরাস। আর এই সাইনাপসিস বলে দুটি ডেন্ড্রল আর ডেন্ড্রাইডের সংযোগস্থল। দুটি নিউরনের সংযোগস্থল যখন ডেন্ড্রন আর ডেন্ড্রাইড মিলিত হয় তখন তাকে বলা হয় সাইনাপস অঞ্চল। সুষুম্না কাণ্ডের সরু চুলের মতো শেষ প্রান্তকে বলা হয় ফাইলাম টার্মিনাল। তিনটি সরল যন্ত্রের নাম হলো অ্যান্তল, চক্র, অঙ্গদণ্ড ও লিভার। তিনটি সরলযন্ত্রের নাম হলো অ্যান্তল, চক্র, অঙ্গদণ্ড এবং লিভার। বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে বলা হয় ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারের সাহায্যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় রিওস্ট্যাট যন্ত্র। তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল 1927 সালে বোম্বেতে। ভারতের নতুন সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। আমাদের নতুন আপডেট পেতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমাদের যখন নতুন ভিডিও আসবে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।